আসসালামু আলাইকুম। ইনফোএডু টিউটোরিয়াল সিরিজের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে বাল্ক ইউজার তৈরি করব। সো তাহলে চলুন শুরু করা যাক। বাল্ক ইউজার তৈরি করার আগে আমাদেরকে কিছু সেটিংস সেট আপ করতে হবে। তো সেটিংসগুলো সেট আপ করার জন্য আমরা চলে যাব ইনফোএডু যে মেনুটি রয়েছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা একটু নিচে স্ক্রল করে এখানে দেখতে পাবেন সেকশন জেনারেশন নামে একটি মেনু রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা জেনারেশন অ্যাকাউন্টে চলে যাব। এখানে আসার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েশন স্টুডেন্ট অ্যাকাউন্ট, আমরা এটিকে ইনেবলড বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে দুটি অপশন চলে আসছে, একটি হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট টাইপ, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টের টাইপটা কিভাবে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি আরও অপশন রয়েছে, চেকবক্স রয়েছে। আমরা এখানে ফাদার ইনফো, মাদার ইনফো এবং স্টুডেন্ট ইনফো, অর্থাৎ একজন স্টুডেন্ট যুক্ত করার সময় আমরা তার বাবার অথবা মায়ের অথবা স্টুডেন্টের যে ব্যক্তিগত তথ্যগুলো দেই সেখানকার যে কোনো একটা তথ্য দিয়ে আপনি চাইলে স্টুডেন্টের অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। তো বাই ডিফল্ট স্টুডেন্ট দেওয়া রয়েছে, আপনারা চাইলে। আর আরেকটা কথা বলে নেই, আমাদের এখানে কিন্তু স্টুডেন্টদের একটাই অ্যাকাউন্ট হয়, সেটা হতে পারে বাবার নামে, হতে পারে মায়ের নামে, অথবা স্টুডেন্টের নামে হতে পারে, বাট ইউজার পাসওয়ার্ড একটাই থাকবে। ওকে, যে কেউ চাইলে সেই ইউজার পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করতে পারবে। ওকে, তো আমি এখান থেকে বাই ডিফল্ট স্টুডেন্ট ইনফরমেশনে রাখলাম যাতে স্টুডেন্টের যে নামটা সেটি দিয়ে অ্যাকাউন্টটা তৈরি হয়। এরপরে আসেন অ্যাকাউন্ট ইউজার নেম টাইপ, অর্থাৎ স্টুডেন্টের যে অ্যাকাউন্টটা তৈরি হবে তার ইউজার নেমটা আসলে কেমন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট একটি অপশন রয়েছে, এটি হচ্ছে স্টুডেন্টের যে বাই ডিফল্ট সিরিয়াল নাম্বার থাকে, লাইক 1000, 2000, 3000 এরকম যে একটা সিরিয়াল আইডি থাকে, সেটি আপনি চাইলে এটি চুজ করতে পারেন। অথবা যদি আরও সহজ করতে চান সেক্ষেত্রে স্টুডেন্টের যে মোবাইল নাম্বার রয়েছে, এখানে স্টুডেন্টের মোবাইল নাম্বার ব্যাপারটা এরকম না, আপনি যদি ফাদার ইনফো দেন তাহলে ফাদারের যে মোবাইল নাম্বারটা সেটা কিন্তু এখানে হবে। অথবা যদি মাদার ইনফো দেন তাহলে মোবাইল নাম্বারটা, মাদারের যে মোবাইল নাম্বারটা যদি থাকে তাহলে হবে, আদারওয়াইজ হবে না। আর স্টুডেন্ট অ্যাকাউন্ট যেটা, সেটা হলো স্টুডেন্টেরও তো বাই ডিফল্ট একটা ফোন নাম্বার অপশন আছে, সেটি দিয়ে তৈরি হবে। এখানে আসেন আরও দুটি অপশন রয়েছে, স্টুডেন্ট আইডি, আমরা স্টুডেন্টদের জন্য যে ইউনিক আইডিটা দেই সেটাও আপনি চাইলে ইউজার নেম হিসেবে ব্যবহার করতে পারবেন, অথবা রেজিস্ট্রেশন যে নাম্বারটি রয়েছে সেটিও আপনারা ইউজার নেম হিসেবে ব্যবহার করতে পারবেন। তা আমরা বাই ডিফল্ট স্টুডেন্ট আইডি এটি দিয়ে সেভ চেঞ্জেস দিলাম, আমরা প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে দেখার চেষ্টা করব। ওকে, তো এটি করার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা চলে যাব হচ্ছে স্টুডেন্ট লিস্টে। আমরা এটাকে একটু আগে নিয়ে যাই, আমরা ড্যাশবোর্ড থেকে স্টুডেন্টস লিস্টে যাই। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের দুইজন স্টুডেন্ট রয়েছে, হিপস বিভাগ, হিপস এটা সেকশন আর কি, হিপসের প্রথম। ওকে, তো এটা ডেমো যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দুইটা স্টুডেন্ট রয়েছে, আমরা এখন বাল্ক অ্যাকাউন্ট তৈরি করব তাদের। ওকে, এখন আমরা চলে যাব এখানে, একেবারে নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবেন যে আমাদের বাল্ক অ্যাকাউন্টস নামে একটি মেনু রয়েছে, আমরা এখানে ক্লিক করে চলে যাব। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বর্তমানে একজন ইউজার রয়েছে, যেহেতু আমি রয়েছি, আর কোনো ইউজার্স নেই এখানে। তো এখানে বেসিক্যালি স্টুডেন্টের যেই 3 ধরনের অ্যাকাউন্ট হয়, মানে 3 ধরনের যেই ইনফো দিয়ে অ্যাকাউন্টটা হয় একটা, সেটি কিন্তু আমরা প্যারেন্টস হিসেবে ধরবো। ঠিক আছে, বাবার হোক বা মায়ের হোক বা নিজের নামে হোক, সেটা প্যারেন্টসের মধ্যে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্যারেন্টসের 0, আর এখানে একটি অপশন রয়েছে সেটি হলো স্টুডেন্ট অ্যাকাউন্টস, আমরা এখানে চলে যাব। এখানে আসার পরে আমরা ডিপার্টমেন্ট সিলেক্ট করব, অ্যান্ড দেন হচ্ছে সেকশন সিলেক্ট করব, দেন সেশনটা সিলেক্ট করে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে একটা অ্যালার্ট আসবে, দেন হচ্ছে আমরা ওকেতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের দুইজনের যে স্টুডেন্টের নাম সেটি চলে আসছে, মোবাইল নাম্বার যেটি সেটি চলে আসছে, পাশাপাশি ইমেল এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড। ইউজার নেম আমরা যেগুলো দেখেছিলাম সেগুলো, পাসওয়ার্ডটা একটা পাসওয়ার্ড তৈরি হয়েছে। এখানে পাসওয়ার্ডটা তৈরি হওয়ার আগে একটা বিষয় আমি হয়তো বা মিস করেছি, সেটি একটু দেখি। এখানে জেনারেশন ইউজার পাসওয়ার্ড, এখানে কিন্তু আমাদের 3টি অপশন রয়েছে, একটি হলো ইজি মানে হচ্ছে আপনার লাইক 1 2 3 5 6 7 এরকম একটি পাসওয়ার্ড জেনারেট হবে, যেটা হচ্ছে নিউমেরিক আর কি। তো এখানে 6 ক্যারেক্টার, আপনি চাইলে লেন্থটা বাড়িয়ে দিতে পারেন, 6 ক্যারেক্টার, 4 ক্যারেক্টার, তবে সর্বনিম্ন 6 এটা রেকমেন্ডেড, যেহেতু পাসওয়ার্ডের সাথে অনেক কিছুই সম্পৃক্ত থাকে। আপনার 6 7 8 ক্যারেক্টারও দিতে পারেন, ওই নাম্বারিক হিসেবে আপনার হচ্ছে জেনারেট হবে। আরেকটা হচ্ছে হার্ডটা আপনার 8 ক্যারেক্টার থাকবে, কিন্তু পাসওয়ার্ডটা মূলত জেনারেট হবে লাইক @, তারপর হচ্ছে পার্সেন্টেজ 1 2 AB, হ্যাঁ এরকম টাইপের হতে পারে, একটু কঠিন। আর যদি আপনি মনে হয় যে একটা ম্যানুয়াল পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা সবার জন্যই সেম, তারা হয়তো পরবর্তীতে লগ ইন করার পর চেঞ্জ করে নেবে, আপনি তাদেরকে বলে দিবেন, তাহলে আপনি এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেটি হচ্ছে তার অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা আপনার সেট হয়ে যাবে সবার জন্য। আপনি যখনই কোনো অ্যাকাউন্ট তৈরি করবেন সবার পাসওয়ার্ড এই একটাই হবে,
ঠিক আছে, তবে এখানে একটা বড় বিষয় হচ্ছে যদি কেউ কারো ইনফরমেশন জানে লাইক ফোন নাম্বার বা হচ্ছে স্টুডেন্ট আইডি, তাহলে কিন্তু পাসওয়ার্ডটা তো জানে, সেটা দিয়ে লগ ইন করে ফেলতে পারবে। সো এটা একটা সিকিউরিটি ইস্যু থাকবে। যদি আপনি ম্যানুয়ালটা ইউজ করেন তাহলে অবশ্যই পাসওয়ার্ডটা তৈরি করার সাথে সাথে তাদেরকে বলবেন চেঞ্জ করে নিতে। ঠিক আছে, যে আপনার ডিফল্ট পাসওয়ার্ড এটা আর ইমিডিয়েটলি চেঞ্জ করে ফেলেন। ওকে, তা আমরা এটা ইজিতে রেখে দিলাম অ্যান্ড আমরা একটু সেভ করি। তো এখানে এই ইউজারটা তৈরি হওয়ার পরে আপনারা রিফ্রেশ করবেন না, রিফ্রেশ করলে কিন্তু এটা চলে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার যেটা করণীয়, আপনি চাইলে এক্সপোর্ট করতে পারেন, এক্সপোর্ট করলে সিএসভি ফরম্যাটে এক্সপোর্ট হবে, আপনি এক্সেলে ওপেন করতে পারবেন। আরেকটা হচ্ছে প্রিন্ট, আপনি সবচেয়ে ভালো হয় আপনি প্রিন্ট করে ফেললে, কারণ প্রিন্ট করে ফেললে আপনি প্রিন্ট পেজটা যে কোনো সময় ওপেন করে পাসওয়ার্ডটা কপি করে তাদেরকে দিতে পারবেন এবং এখানে পিডিএফ ফাইল আকারে সেভ করতে পারেন, অথবা প্রিন্ট করে সরাসরি প্রিন্টার থাকলে প্রিন্ট করেও নিতে পারবেন, সমস্যা নেই। আর হচ্ছে এখন আমরা চলে যাব ইউজার লিস্টে। এই যে এখানে যে ইউজার্স আছে এখানে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম কিন্তু আমাদের এই যে ইউজার স্টুডেন্টের যে আইডি ছিল সেটি দিয়ে কিন্তু আমাদের ইউজার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এবং এখান থেকে আরও একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, এটা একটু পরে দেখাচ্ছি। তাহলে আমরা স্টুডেন্টদের কিভাবে বাল্ক অ্যাকাউন্ট তৈরি করব সেটি আমরা বুঝতে পেরে গেলাম। ওকে, এখন আমরা আসেন টিচার অ্যাকাউন্ট। ওকে, তো টিচার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা এখানে ইনাবেল বাটনে ক্লিক করব। এখানে আমাদের শুধু একটা অপশন রয়েছে যে টিচারদের যে ইউজার অ্যাকাউন্ট থাকবে সেটা আসলে কী দিয়ে হবে, ডিফল্ট যেটা আগেই বলেছিলাম সিরিয়ালের মতো হবে, যে আপনার 100 বা 101 200 এরকমভাবে অনেকগুলো যদি টিচার থাকে তাদের প্রত্যেকেরই একটা ডিফল্ট আইডি থাকে। অথবা যদি মনে করেন তাদের মোবাইল নম্বর দিয়ে ইউজার নেমটা জেনারেট হবে তাহলেও হতে পারে। অথবা যদি আপনি মনে করেন ইন্ডেক্স নম্বর যেটা থাকে, সবাই জানেন যে আমাদের এখানে টিচার যারা রয়েছে তাদের একটা ইন্ডেক্স নম্বর থাকে, এটা দিয়ে আপনি চাইলে স্যালারি বা অন্যান্য অ্যাটেন্ডেন্সগুলো ট্র্যাক করা যায়, তাদের একটা ইউনিক আইডেন্টিটি নাম্বার থাকে আর কি। ওকে, তো এখন আমরা জাস্ট যেটা করব সেটা হলো সেভ চেঞ্জেসে ক্লিক করব। করার পরে আমরা একটু চলে যাই আমাদের টিচার্স লিস্টে যে কোনো টিচার আছে কি না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অনেকগুলো টিচার রয়েছে, আমরা এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ টিচার রয়েছে। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আবার বাল্ক অ্যাকাউন্টসে চলে যাব। এখানে এসে আমরা টিচার অ্যাকাউন্ট যেটা আছে এখানে ক্লিক করব। তো টিচার অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে ধরেন যে হিস্টরি ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টে যারা রয়েছে তাদের আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তা আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে টিচারদের যাবতীয় তথ্য পাশাপাশি পাসওয়ার্ডগুলো চলে আসছে অ্যান্ড আমরা বরাবরের মতোই চাইলে প্রিন্ট করে ফেলতে পারবো। আশা করছি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা যদি আবার ইউজার লিস্টে যাই, দেখতে পাচ্ছেন এই দুইজন যে টিচার ছিল তাদের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আপনার যদি কোনো পারমিশন দিতে হয় তাদেরকে, তাহলে আপনারা এডিট অপশনে গিয়ে তাকে যে কোনো পারমিশন দিতে পারবেন। প্রাথমিক পর্যায়ে জাস্ট হচ্ছে ইউজার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। ওকে, এখন আমরা আবার চলে আসি এখানে ক্রিয়েশন এমপ্লয়ি অ্যাকাউন্টস। বরাবরের মতোই আমরা জাস্ট ইনাবেলডে ক্লিক করব অ্যান্ড দেন হচ্ছে এখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে দেন হচ্ছে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করব এবং চলে যাব হচ্ছে আমরা এখানে বাল্ক অ্যাকাউন্টস, এখান থেকে চলে যাব এমপ্লয়ি অ্যাকাউন্টসে। এমপ্লয়ি অ্যাকাউন্টসে আসার পরে আমরা আগে দেখি যে আমাদের এমপ্লয়ি আছে কিনা এখানে। হ্যাঁ, এমপ্লয়ি আছে, যেমন এখানে ক্যাটাগরি আছে, ডিপার্টমেন্ট আছে, আমরা সেই অনুযায়ী এখানে একটা ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম, যেমন সিকিউরিটি গার্ড অ্যান্ড হচ্ছে ক্রিয়েট ওকে। দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি গার্ডে যে 3জন সিকিউরিটি গার্ড ছিল, স্টাফ ছিল, তাদের কিন্তু আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এবং তাদের ফোন নাম্বার যেটা সেটি ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ডটা র্যান্ডমলি 6 ক্যারেক্টারের জেনারেট হয়ে গেছে। ওকে, এবং আরও একটি অপশন রয়েছে, এটি হলো সাপোর্টার অ্যাকাউন্ট। এই সাপোর্টার অ্যাকাউন্টটি আসলে ক্রিয়েট হবে আমাদের যখন একজন স্টুডেন্টকে আপনি আপডেট করবেন তখন। এখানে আর এটা অটোমেটিক ক্রিয়েশন অপশন নাই, এটা হচ্ছে যখন আপনার একজন সাপোর্টারকে আপনি স্টুডেন্টকে অ্যাসাইন করে দিবেন। এটা নিয়ে হয়তোবা আমাদের ভিডিও আরও সামনে আসবে যে আসলে সাপোর্টারটা কি। এটা হচ্ছে জাস্ট আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে রাখি, বিশেষ করে মাদ্রাসার জন্য অথবা এমন কোনো প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে এমন কিছু স্টুডেন্ট রয়েছে যাদেরকে আসলে অনেকে দায়িত্ব নেয় যে আমি আসলে স্টুডেন্টের দায়িত্ব, তার ভরণ পোষণ যা আছে সব কিছু দেবো। তার বাবা মা না, কিন্তু বাবা মা না, কোনো আত্মীয় স্বজনও না, জাস্ট হচ্ছে র্যান্ডম একজন মনে করেন যে র্যান্ডম একজন মানুষ গিয়ে বললো যে আপনাদের এখানে কোনো এতিম ছাত্র আছে কিনা, তাকে আমি হচ্ছে তার প্রতি মাসের টাকা যা আসে সব কিছু আমি দিব। তো সেই ক্ষেত্রে আমরা তাকে সাপোর্টার হিসাবে দিয়েছি। তো এই সাপোর্টারের অ্যাকাউন্টটা ক্রিয়েশন যখন হবে, ওই সাপোর্টার চাইলে যে কোনো সময় লগ ইন করে ওই স্টুডেন্টের যাবতীয় তথ্য যেটা তার প্যারেন্টরা দেখতো যেভাবে, এক্স্যাক্টলি ওইভাবেই কিন্তু দেখতে পারবে।
ওকে, সো এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, এটাও চাইলে আপনারা ইনেবল করতে পারেন। আশা করছি আপনারা ইউজার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন এই প্রসেসটা বুঝে গেছেন, আর আশা করছি এই বিষয় নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। এখন আসেন, এইটার ভিতরে আরও দুইটা অপশন আছে। নাম্বার ওয়ান হচ্ছে আমরা তো ইউজার অ্যাকাউন্ট তৈরি করলাম, যে আমরা পাসওয়ার্ডও পেয়ে গেলাম। এখন অনেকে বলতে পারেন, ভাই এই যে ইউজারগুলো যে তৈরি করলাম, তাহলে তাদের ফোনে যদি একটা মেসেজ যেত। হ্যাঁ, এটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। সেটি হলো আপনারা আবার বরাবরের মতো ইনফো সেকশনে চলে যাবেন। আসার পরে আপনারা চলে যাবেন হচ্ছে সেকশন SMS API, এবং এটার আন্ডারে সেটিংস রয়েছে, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে SMS API স্ট্যাটাস, স্টুডেন্ট অ্যাকাউন্ট, টিচার অ্যাকাউন্ট, এমপ্লয়ি অ্যাকাউন্ট এবং সাপোর্টার অ্যাকাউন্ট। আপনারা যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট মানে হচ্ছে মেসেজ স্ট্যাটাসটা চালু রাখেন, তাহলে যখনই আপনি ইউজার তৈরি করবেন, ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সিঙ্গেলভাবে হোক বা এইভাবে হোক, আপনার সাথে সাথে তাদের ফোনে একটা মেসেজ চলে যাবে, সেটা ইউজার পাসওয়ার্ডের সাথে। এবং আমরা তাহলে হচ্ছে ধরেন এগুলো আমরা তৈরি করে ফেলাম। আমি এসএমএসটা দেখাচ্ছি না, যেহেতু আমাদের এসএমএসের টিউটোরিয়াল কিন্তু অনেক আগেই চলে গেছে, আপনারা এটা জানেন কিভাবে কি করতে হবে। বাট এখানে আপনারা ইনেবল করার পরে আমরা চলে যাব SMS API টেমপ্লেটস। এখানে আসার পরে আমরা এখানে দেখি কোথায় অ্যাকাউন্ট ক্রিয়েশনের টেমপ্লেট আছে। এই যে দেখেন, SMS টেমপ্লেট স্টুডেন্ট অ্যাকাউন্ট। যখন স্টুডেন্টের অ্যাকাউন্ট তৈরি হবে, তাকে এরকম একটা ফরম্যাটে মেসেজ পাঠিয়ে দিবে। সো আপনি চাইলে এই মেসেজ ফরম্যাটটা নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। আরেকটা একটু টিপস দেই, আপনারা SMS যেন ব্যালেন্স কম কাটে, সেই জন্য আপনারা SMS-এর মধ্যে যেন বাংলা লেখা না থাকে, সেইটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যত শর্ট করা যেতে পারে। সেম টু সেমভাবে SMS টেমপ্লেট ফর টিচার, তারপর এমপ্লয়ি, তারপর হচ্ছে সাপোর্টার অ্যাকাউন্ট, যাদের অ্যাকাউন্ট তৈরি হবে। যেমন এখানে আবার সাপোর্টার অ্যাকাউন্টের ক্ষেত্রে একটা কিন্তু খুব চমৎকার ওয়ে আছে, যে যখনই তার আন্ডারে একজন স্টুডেন্ট অ্যাসাইন হবে, বা হচ্ছে স্টুডেন্টের আন্ডারে যখন কোনো একজন সাপোর্টারকে অ্যাড করা হবে, তখন সাথে সাথে তার ফোনেও কিন্তু একটা মেসেজ চলে যাবে যে আপনার আন্ডারে যে স্টুডেন্ট ছিল তার অ্যাকাউন্ট পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে গেছে। এটা হলো ইউজার নেমে, এটা হচ্ছে পাসওয়ার্ড। সো আপনারা চাইলে টেমপ্লেট এখান থেকে এদিক সেদিক করতে পারবেন। ওকে, একটু ওয়েট। এখন আসেন, আপনার আরও একটা অপশন আমি আপনাদেরকে দেখাই। আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে ইউজারদের অ্যাকাউন্ট তৈরি করা, সেটা আমরা দেখলাম। পাশাপাশি হচ্ছে আরও একটা বিষয়, সেটা হলো SMS API টেমপ্লেটস, যেটা বা SMS API সেটিংস, সেটা আমরা দেখলাম। এখন আসেন, আপনি বলতে পারেন যে ভাই অনেকের ইউজার পাসওয়ার্ড তৈরি করলাম, তো হয়তো আমি পাসওয়ার্ডটা সেভ করতে পারি না, এখন তাদের পাসওয়ার্ডটা কীভাবে রিসেট করা যেতে পারে? সো এটা খুবই সহজ প্রসেস। আপনারা ইউজার্স লিস্টে চলে যাবেন, যাওয়ার পরে যদি মনে হয় কোনো ইউজারের পাসওয়ার্ড সে ভুলে গেছে, আপনি তাৎক্ষণিক তাকে পাসওয়ার্ডটা দিতে যাচ্ছেন, তাহলে সিম্পলি যেটা করবেন সেটি হচ্ছে এখানে আসার পর দেখতে পাবেন সেন্ড পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে। ফর এক্সাম্পল যেমন হচ্ছে এখানে মায়া, তো আমি ওনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিব। দেন আমি কি করব, সেন্ড পাসওয়ার্ডে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করব। করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম এবং নিউ পাসওয়ার্ড এটা চলে আসছে। এটা কিন্তু তার ফোনেও চলে যাবে, কারণ যেহেতু SMS অপশন চালু আছে, তার ফোনেও মেসেজটা চলে যাবে। কিন্তু আপনি চাইলে এখান থেকে কপিও করে তাকে দিতে পারবেন পাসওয়ার্ডটা ইজিলি। সেটা খুবই চমৎকার অপশন। এখন আসেন আরও একটা বিষয় দেখাই, এটা হয়তো বা আমাদের অনেক আগের একটা ভিডিওতে চলে গেছে, সেটা হলো আপনার ইরেজার অপশন। তো সেটা আমি আর একটু ক্লিয়ারলি দেখাচ্ছি আপনাদেরকে। আপনি যদি কখনো মনে করেন যে আপনার ওয়েবসাইটে যতগুলো ইউজার ক্রিয়েট করা হয়েছে সবগুলোকে আপনি ডিলিট করে দিবেন, তাহলে আপনি চাইলে টিক চিহ্ন করেও এখান থেকে ডিলিট করে দিতে পারেন। আর যদি মনে করেন যে না, যারা আছে সবাই ডিলিট হবে, শুধু আমি ছাড়া নির্দিষ্ট কাউকে না, সবাইকে ডিলিট করবেন, তাহলে আচ্ছা এটা আমি আপনাকে দেখাই, অনেকে হয়তো বুঝবেন না। ধরেন আপনার যতগুলো ইউজার আছে, আপনি আপনাকে বাদে সবাইকে টিক চিহ্নটা দিয়ে দিবেন, অ্যান্ড দেন হচ্ছে এখানে বাল্ক অ্যাকশনস, এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। এরপর ওকেতে ক্লিক করলে সব অ্যাকাউন্টগুলো ডিলিট হয়ে যাবে। এখন আপনি যদি মনে করেন এখানে যতগুলো ইউজার অ্যাকাউন্ট রয়েছে সবগুলোকে আমি ডিলিট করে দিব, শুধু আমি ছাড়া, তাহলে আপনাকে চলে যেতে হবে ইরেজার অপশনে। যদিও এইটা কিন্তু এই ভিডিওর পার্ট না, বাট আমি আপনাদেরকে যেহেতু এটা রিলেটেড অনেকটা, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। ইরেজ কন্টেন্টস, এখানে চলে যাবেন, অ্যান্ড একেবারে নিচে চলে যাবেন, এখানে একটা অপশন রয়েছে অল ইউজার্স এক্সেপ্ট মি, মানে হচ্ছে সব ইউজার ডিলিট হবে আমি ছাড়া। জাস্ট এখানে অল ইউজার্স টিক চিহ্ন দিয়ে, খবরদার এটা কিন্তু সিলেক্ট অল দিবেন না, তাহলে কিন্তু যত ডেটা আছে সাইটের সব কিন্তু ডিলিট হয়ে যাবে। সো এটা খুবই কেয়ারফুলি সিলেক্ট করতে হবে। এখানে আমরা কি করব, জাস্ট হচ্ছে অল ইউজার্স অ্যান্ড রিমুভ। ওকে, আমাদের কিন্তু সকল ইউজার রিমুভ হয়ে গেছে। আমরা একটু তারপর চেক করি ইউজার্স, দেখতে পাচ্ছেন আমি ছাড়া যত ইউজারগুলো ছিল সব ডিলিট হয়ে গেছে। সো আশা করছি আপনারা বাল্ক ইউজার ক্রিয়েশন এবং তাদের ফোনে পাসওয়ার্ড ইউজার ক্রেডেনশিয়ালসগুলো পাঠানো, পাশাপাশি হচ্ছে পাসওয়ার্ড রিসেট করা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ভিডিওটা অনেক লেন্থ হয়ে গেছে, আসলে অনেক কথা বলতে হয়েছে যদিও,
তারপরেও যদি আপনারা বুঝতে পারেন, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তো আজকে এই পর্যন্তই। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনারা কানেক্ট হবেন। আর হ্যাঁ, অনেকেই কিন্তু আমাদের যারা ওয়েবসাইট ব্যবহার করতেছেন তারা অনেকেই আমাদের সাথে কমিউনিকেট করতে অনেক সময় ভুলে যান যে ভাই তাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করব। একেবারে ইজি অপশন কিন্তু আমরা নিয়ে আসছি। আপনারা ড্যাশবোর্ডে যখন যাবেন, এখানে গেট সাপোর্ট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। করার পরে আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনার কানেক্টেড থাকবেন। এখানে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপ আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে। আপনারা যদি এখানে ক্লিক করেন, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনাকে নিয়ে যাবে। পাশাপাশি ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে অ্যাক্টিভ। সো প্রত্যেকটার সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবেন, তাহলে আমাদের সাথে আপনাদের যে প্রবলেমগুলো সেগুলো আপনারা শেয়ার করতে পারবেন। ঠিক আছে? তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।